টিন সার্টিফিকেটধারীদের মধ্য থেকে ৭২,৩৪১ জনের ফাইল অডিটের জন্য নির্বাচন করা হয়েছে রিস্ক বেস ক্রাইটেরিয়া অটোমেটিক অডিট সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে। এর মধ্যে আপনার নাম আছে কিনা এটি কিন্তু চাইলে চেক করে দেখতে পারবেন, কেননা আগে থেকে সতর্ক থাকলে এর কিন্তু কোনো বিরূপ প্রতিক্রিয়া আপনার উপর পড়বে না। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। এনবিআর কর্তৃক জানানো হয়েছে প্রত্যেকটা কর সার্কেল অফিসে সর্বনিম্ন 20 জন থেকে শুরু করে সর্বোচ্চ 200 জনের ফাইল এখানে অডিটের আওতায় নিয়ে আসা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি বা এআইকে ব্যবহার করে। আপনি যদি আয় রোজগার হাইড করতে চান সেটা সিস্টেম ডিটেক্ট করবে, সয় সম্পত্তি হাইড করতে চাইলে সিস্টেম ডিটেক্ট করবে। তো আপনি সাধারণত এনবিআর এর এই যে অডিট ফাইলের লিস্ট দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাদের নির্বাচন করা হয়েছে, এখান থেকে চাইলে কিন্তু চেক করতে পারবেন দুইটা প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমত আপনাকে হচ্ছে পিডিএফ ফাইলটা ওপেন করে নিতে হবে, এনবিআর এর ওয়েব পোর্টালে এটা পেয়ে যাবেন nbr.gov.bd। তো এখানে অনেক টিন সার্টিফিকেট নাম্বার ৭২,০০০ মানুষ কম কিন্তু না, আগের বার ১৫,০০০ সিলেক্ট করা হয়েছিল। তো এর জন্য প্রথমে আপনি এটা ওপেন করার পর উপরে সার্চ আইকন দেখবেন পিডিএফ এর। তো আপনার যে টিন সার্টিফিকেট নাম্বার এর মধ্যে আপনার ফাইল আছে কিনা, তো আপনি টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ দিবেন। যদি সার্চ দেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ডিটেক্ট করবে আপনার ট্যাগ জোন, আপনার সার্কেল, এগুলো সম্পূর্ণ কিন্তু ডিটেক্ট করে দেখাবে। আর যদি দেখা যায় আপনার টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে সার্চ দেওয়ার পরেও কোনো ধরনের ডিটেক্ট করতেছে না, নোট ফাউন্ড দেখাচ্ছে, এর অর্থ এই যে আপনার টিন সার্টিফিকেট এই অডিটের আওতায় কিন্তু আসে নাই, যে আপনার ফাইল 2023-24 অর্থ বছরের রিটার্নটা দিয়েছিলেন। তো যারা রিটার্ন দেন নাই তাদের বাসায় কিন্তু আবার এনবিআর 80 লক্ষ এমন টিনধারীদের বাসায় ইন্সপেক্টর পাঠাবে। তো ইন্সপেক্টরের কাজ কি, আপনার বাসায় গিয়ে বলবে আপনার টিন আছে, আপনি ট্যাক্স দেন না বা রিটার্ন দেন না, এই জন্য আমরা এসেছি, আপনার সয় সম্পত্তি আয় রোজগারের হিসাব দেন। আপনি বেকার হতে পারেন, গৃহিণী হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন, যে কোনো শ্রেণী পেশার মানুষ হতে পারেন। এনবিআর এর ওই ট্যাক্স ইন্সপেক্টর যদি আপনার আয় রোজগার সয় সম্পত্তি এগুলা হিসাব করে যদি দেখে ট্যাক্স আসতেছে, সেক্ষেত্রে আপনার উপর জরিমানা আরোপ হবে। আর আপনার যদি দেখা যায় করযোগ্য আয়ও নেই, ট্যাক্সও আসতেছে না, তো সেক্ষেত্রে এনবিআর এর ওই লোকেরা আপনাকে বলবে যে আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করুন। তো এটা একটা সামনের দিকে গিয়ে ভবিষ্যৎ প্রক্রিয়া। এখনও কিন্তু টিন সার্টিফিকেট বাতিল করা যায় সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে, একদম পার্মানেন্টলি ডিলিট করা যায় না। তো এর জন্য অবশ্যই 3 বার রিটার্ন দিতে হবে। জিরো রিটার্ন নামে কিন্তু এনবিআর এর ফাইলে কোনো ধরনের রিটার্ন নাই। সো জিরো রিটার্ন মানে আপনারা ভাইবেন না আয় রোজগার হাইড করে সব কিছু শূন্য দেখিয়ে রিটার্ন দিবেন তখনই জিরো রিটার্ন হয়ে যাবে। আপনি স্টুডেন্ট হলে আপনার জীবন জীবিকা নির্বাহের জন্য আপনার বাবার কাছ থেকে অবশ্যই কোনো টাকা পাচ্ছেন, টাকা পয়সা ছাড়া তো আপনি জীবন জীবিকা নির্বাহ করতে পারতেছেন না। তো আপনি আপনার বাবার কাছ থেকে টাকা পয়সা পাচ্ছেন, এটাও তো ফাইলে আপনার সম্পূর্ণ ভালোভাবে দেখাতে হবে। আপনি গৃহিণী, আপনার আয় রোজগার নাই বলতে পারেন, আপনি আপনার স্বামীর কাছ থেকে তো পাচ্ছেন টাকা পয়সা জীবন জীবিকা নির্বাহের জন্য। আপনার টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। আপনি ফেসবুকের জন্য টিন করেন, ইউটিউবের জন্য টিন করেন, যে কারণে টিন সার্টিফিকেট করেন না কেন। তো এক্ষেত্রে আপনাকে বলবো অবশ্যই অভিজ্ঞ কোনো আয়কর আইনজীবীর সহায়তা নিয়ে তারপরে সঠিকভাবে রিটার্ন সাবমিট করুন, কেননা আয়কর আইনের অনেক ধারা আছে। আয়কর আইনের এইরকম একটা মোটা বই আছে, বুঝতে পারছেন। আর যদি মনে করেন যে না এত মোটা বই পড়া সম্ভব না, আয়কর আইনের এত ধারাও আমি জানি না, তাহলে অবশ্যই অভিজ্ঞ আয়কর আইনজীবীর সহায়তা নিতে হবে। পাড়ার মোড়ে কম্পিউটারে 100 টাকা, 50 টাকা, 200 টাকায় রিটার্ন দাখিল করলে আপনার ফাইল যেমন এই যে অডিটের সম্মুখীন হচ্ছে ৭২,০০০ মানুষের মধ্যে, আবার রিটার্ন না দিলেও কিন্তু আপনি এই অডিটের সম্মুখীন হবেন।